ইরানের আধ্যাত্মিক সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজার আনুষ্ঠানিকতা ঘিরে তেহরানের রাজপথ পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশটির গণমাধ্যম ও সমর্থকদের দাবি, কোটি কোটি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় শোকানুষ্ঠান। রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক, চত্বর ও প্রার্থনা স্থলে ভিড় করছেন নারী, পুরুষ, তরুণ, প্রবীণ, শ্রমিক, আলেম, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা ধর্ম ও শ্রেণী পেশার মানুষ। যেন এক বিরল ইতিহাসের সাক্ষী হল পুরো বিশ্ব। শুধু ইরানের মানুষই নয়, মার্কিন চাপ উপেক্ষা করে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিদেশি কর্মকর্তারাও এই আধ্যাত্মিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। আর্থিক যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এমন জনসমাগম বিশ্বজুড়ে জন্ম দিয়েছে ব্যাপক কৌতূহলের। বিশাল এই জনসমাগমের সবচেয়ে আলোচিত বিষয় হল, যেই রাষ্ট্র বারবার ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, সেই যুক্তরাষ্ট্রের অবৈধ হামলায় শাহাদাত হওয়া খামেনির জানাজার আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার ও প্রতিবেদন প্রকাশ করছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এমনকি CNN সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও ঘটনাটি গভীরভাবে অনুসরণ করছে। অনেক পর্যবেক্ষকের মতে, চলমান সংঘাতের মধ্যেও এমন একটি আয়োজন শুধুমাত্র একটি শোকানুষ্ঠান নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও বহন করছে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাসে বহুবার দেখা গেছে কোন নেতার মৃত্যু তার আদর্শকে আরও শক্তিশালী করে তুলেছে। আর খামেনি সমর্থকদের মধ্যেও সেই অনুভূতি স্পষ্ট। তাদের মতে, একজন মানুষকে হত্যা করা যেতে পারে, কিন্তু তার আদর্শ, বিশ্বাস কিংবা প্রতিরোধের সাহসকে সহজে মুছে ফেলা যায় না। সেই কারণেই অনেকে বলছেন, জীবিত খামেনির চেয়ে মৃত খামেনি আরও বেশি শক্তিশালী। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইরান সংকটের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তাদের দাবি, ইরান বর্তমানে এমন এক অবস্থানে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যে দেশটির রাজনৈতিক ও আদর্শিক প্রভাব আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে। আর এর ফলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের একক মোরলীপনা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। আর এই পুরো বিষয়টি অনুধাবন করতে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র তার সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবের মাধ্যমে বিশ্ব ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার একটি সিস্টেম চালু করেছে। আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় যা প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শান্তি নামে বহুল আলোচিত। ঠিক এর আগে একই ধরনের ধারণা ছিল প্যাক্স ব্রিটেনিকা, যখন ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছিল। এমনকি আরও আগে ছিল প্যাক্স রোমানা, যা রোমান সাম্রাজ্যের আধিপত্যের সময়কার আন্তর্জাতিক ব্যবস্থাকে নির্দেশ করে। আর সমালোচকদের মতে, ইতিহাসে এমন পরাশক্তিরা নিজেদের শান্তিরক্ষার দাবিদার হিসেবে উপস্থাপন করলেও বিশ্বের বহু সংঘাত ও অস্থিরতার পেছনে তাদেরই বড় ভূমিকা ছিল। তবে বিশ্লেষকদের মূল্যায়ন, সাম্প্রতিক ঢাকঢোল পিটিয়ে ইরান যুদ্ধে জড়িয়ে মার্কিন মুলুকের শোচনীয় পরাজয় ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিন ধরে বিদ্যমান প্যাক্স আমেরিকানা কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ও একক আধিপত্য এখন আর আগের মতো কার্যকর নেই। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের মতো নতুন শক্তির ভারসাম্য গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান বিশ্বের এই পরিবর্তিত বাস্তবতায় অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, বিশ্ব ধীরে ধীরে এক মেরু ব্যবস্থা থেকে এখন বহু মেরু ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন আঞ্চলিক শক্তির উত্থান, পরিবর্তিত জোট রাজনীতি এবং পশ্চিমা বিশ্বের বাইরে নতুন কূটনৈতিক সমীকরণ সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর সবশেষ খামেনির জানাজা ঘিরে তেহরানের এই বিশাল শোক অনুষ্ঠানকেও অনেকে সেই পরিবর্তনের বাস্তব দৃশ্য হিসেবে দেখছেন। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকরা বলছেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক চাপ কোনোটি ইরানের মানুষকে বিভক্ত করতে পারেনি, বরং এই শোকানুষ্ঠানে বিপুল মানুষের অংশগ্রহণ দেখিয়ে দিয়েছে সংকটের মুহূর্তে তারা নিজেদের আরও ঐক্যবদ্ধ জাতি হিসেবে তুলে ধরতে চায়। তাদের ভাষায় এটি কেবল প্রিয় নেতার বিদায় অনুষ্ঠান নয়, বরং ইরানের জাতীয় সংহতি, প্রতিরোধ এবং আত্মমর্যাদার প্রকাশ, যা বিশ্বের উদ্দেশ্যে একটি শক্তিশালী বার্তা বহন করছে। আর সেটি হলো, একটি জাতির মনোবলকে অস্ত্র দিয়ে পরাজিত করা যায় না। আর তাই এই জনসমুদ্র, এই শোক ও সংহতির দৃশ্য বিশ্ব রাজনীতির আলোচনায় দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। মাসুম খান, টাইমস টুডে।